নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব মেথি পাঁপড়। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, খেতে অসাধারণ। ভাত কিংবা রুটি দুটোর সাথে সমান ভালো লাগবে। এত টেস্টি, একবার না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না। আলু পাঁপড়ের তরকারি তো অনেক খেয়েছেন, একবার এরকম মেথি পাঁপড় খেয়ে দেখুন। এত টেস্ট যে বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে করবে। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে পাঁপড়। এখানে আমি মশলা পাঁপড় নিয়েছি। পাঁপড়গুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। ঘরে যেই পাঁপড় থাকবে সেই পাঁপড় দিয়ে করলেও হবে, তবে মশলা পাঁপড় হলে ভালো হয়। আজকের রেসিপিটা খুবই ইজি। রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। আর আজকের রেসিপি দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। এখানে 3-4 চামচ মতো টক দই নিয়েছি। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আজকে রান্নায় আমি দইটা ব্যবহার করব। দইটা যাতে বেশি টক না হয় সেরকম দই বেছে নেবেন। দইয়ের মধ্যে এক এক করে মশলা মেশাবো। এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো দিলাম। খুব ভালো করে দইয়ের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। মশলাটা এমনভাবে মেশাতে হবে যেন একদম স্মুথ হয়ে যায়, আর দইটা এমনভাবে ফেটাতে হবে যেন দইয়ের মধ্যে কোনো লাম্পস না থাকে। এখন দেখুন দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি মেথি মেশাবো। 1/2 চা চামচ মেথি মেশাচ্ছি। আজকে বলেছি যে আমি মেথি পাঁপড় করছি, তাই মেথিটা তো অবশ্যই লাগবে। মেথিটা বেশ খানিকক্ষণ ভিজে থাকলে সফট হয়ে যাবে, এর থেকে জুস বেরোবে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে পুরো মশলাটা ভিজিয়ে রেখে দেবো। এটা ঘন্টাখানিক ভেজানো থাকবে। মেথি আপনারা আলাদা করেও ভেজাতে পারেন, আমি একই সঙ্গে ভিজিয়ে নিলাম। তবে মেথিটা ভিজিয়ে ঘন্টাখানিক অন্তত রেস্ট দেবেন, যাতে মেথিটা একদম সফট হয়ে যায় আর ওর থেকে জুস যেন বেরিয়ে আসে। যদি খুব তাড়া থাকে তাহলে গরম জলে মেথিটাকে ভিজিয়ে দেবেন। এখন এটা আমি চাপা দিয়ে ঘন্টাখানেকের জন্য রেস্ট দেব। চলুন ঘন্টাখানেক পর আবার ফিরে এলাম। চলে এলাম রান্না পর্বে। এখন একদম শুকনো কড়াইয়ে আমি যে দইয়ের মিশ্রণটা সেটা ছেঁকে নিলাম, কেননা এর মধ্যে মেথি দেওয়া আছে। মেথিটা যদি আমরা রান্নায় ব্যবহার করি তাহলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর জাস্ট জুসটা নেব, আর এর ফ্লেভারটাই আমাদের দরকার। এটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর যখন ফুটিয়েছি তখন খুব ভালো করে নাড়াচাড়া করেছি, না হলে এর মধ্যে দই আছে, দইটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতো। আর এখন আমি পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে যে ঝোলটা যখন ফুটবে তারপরেই পাঁপড়টা কিন্তু অ্যাড করবেন। পাঁপড়টা দেওয়ার পর খুব ভালো করে ফোটাবো যাতে পাঁপড়টা সফট হয়ে যায়। পাঁপড়ের মধ্যে যেহেতু মশলা দেওয়া রয়েছে তাই এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। এর মধ্যে আমি আলু বা অন্য কোনো কিছুই সবজি ব্যবহার করব না। এখন এটা অনেকটা ঝোল দেখাচ্ছে। পাঁপড়টা যখন ফুটবে তখন ঝোলটা কিন্তু গাঢ় হয়ে যাবে। অন্য একটা প্যানে আমি সর্ষের তেল গরম করে নিলাম। এখানে 2 থেকে 3 চা চামচ সর্ষের তেল গরম করে নিয়ে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি গোটা জিরে। জিরের গন্ধটা এখানে খুব ভালো লাগবে। সঙ্গে দিচ্ছি 1 চিমটি হিং। এখানে হিংটাও খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। সঙ্গে দিচ্ছি 4-5 খানা চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা এখন একদম কম করে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সঙ্গে দিলাম কসুরি মেথি। যেহেতু আমি এটা মেথি পাঁপড় করছি তাই আমি 2 রকম মেথি ব্যবহার করেছি, 1 দানা মেথি সঙ্গে কসুরি মেথি। পাঁপড়ের তরকারিতে ফোড়নটা এবার দিয়ে দিলাম, ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা কিন্তু এখন অনেকটাই গাঢ় হয়ে গেছে, আর পাঁপড়গুলো কিন্তু একদম সফট হয়ে গেছে। এটা আরেকটু ফুটবে। সঙ্গে আমি ধনে পাতার কুচি দিলাম। এখানে ধনে পাতার গন্ধটাও কিন্তু খুব ভালো লাগবে।
একটু ঝোল ঝোল অবস্থায় এটা কিন্তু নামিয়ে ফেলতে হবে, কেননা এর মধ্যে পাঁপড় আছে। পাঁপড় কিন্তু আস্তে আস্তে ঝোলটা অনেকটা অ্যাবজর্ব করে নেবে। মেথি পাঁপড় একেবারে রেডি। এই মেথি পাঁপড় দিয়ে আপনারা ভাত কিংবা রুটি দুটোই সার্ভ করতে পারেন। রান্নাটা কিন্তু চটজলদি হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।